আজকে দেখো আমার ব্লগটা শুরু করছি। দেখো আজকে আমি কি করছি, দেখো ভাইরা কিন্তু বসে আছে। আজকে কিন্তু গোপালকে আমি একটু সাজিয়ে দেব। এই দেখো আমার গোপালে দেখেছো চোখটার কিন্তু কালারটা উঠে গেছে। তো এই গোপালটাও সব কটা গোপালেরই, আর এই গোপালদের কিন্তু একেবারে চোখ কিন্তু পেতলেরই রয়েছে, কোনো পাথরের চোখ নেই। আর আমার এই গোপালের কিন্তু পাথরের চোখ, কালারটা শুধু উঠে গেছে। এখন আমি এই তিনটে কালার দিয়ে কিন্তু এই কালারগুলো দিয়ে, বুঝতেই পারছো, এই যে এই কালারগুলো দিয়ে কিন্তু আমি একটা রেড, হোয়াইট আর একটা ব্ল্যাক, এই তিনটে কালার দিয়ে কিন্তু আমার গোপু সোনাদের আমি খুব সুন্দর করে সাজিয়ে তুলবো। দেখো আমার গোপু ভাইরা বসে আছে, খাইয়ে দাইয়ে নিয়েছি। এখন আমি বসেছি। আর এই বাটিটাতে আমি একটু গঙ্গা জল নিয়েছি। গঙ্গা জলটা দিয়ে আমি মুখটা পরিষ্কার করে নেব, ঠিক আছে। এই গঙ্গা জলটাকে কাপড়টা দিয়ে, নরম কাপড়টা দিয়ে ভিজিয়ে নিলাম। আর এখন আমি কি করব, এবার দেখো আমার গপুকে কি করছি, আমি এই চন্দনটা লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো চন্দনটা দিয়ে আমি পুরো মুখটাকে একটু পালিশ করে দিচ্ছি, কিন্তু দেখেছ। দেখো আমার গপু ভাই যাতে একটু না লাগে কষ্ট। আমি এই প্রথম কিন্তু গপুকে সাজাবো, এই প্রথম। কোনোদিন আমি এই অঙ্গরাগ করিনি, এই প্রথম করব আমি ফেব্রিক দিয়ে। তো দেখছি কেমন পারি আমি করতে। এখন মুখটা আমি পুরো চন্দনটা মেখে নিয়েছি। এবার আমি কী করবো, এখানে এই বাটিতে গঙ্গা জল নিয়েছি। এই গঙ্গা জলটা দিয়ে কিন্তু আমি পুরো মুখটাতে এইভাবে, এই দেখো এইভাবে গুছিয়ে দেবো, দেখেছো। আমার গপু কিন্তু এমনিই চকচক, দেখেছো। আমার গপুকে আমি খুব আদর করি, তো তার জন্যই আমার গপু ভাইটা চকচক হয়ে গেছে, দেখেছো। দেখো আমার গপু ভাই থেকে কি মিষ্টি লাগছে না, খুব সুন্দর দেখতে আমার গপু ভাই, জানো। দেখো আমার গপু ভাই, আমার গপুকে আমি খুব ভালোবাসি। হয়ে গেল, বসিয়ে দিলাম আমার গপু ভাই। সবার থেকে কিন্তু আমার এই গোপালটা কিন্তু ভীষণ চকচকে, জানো তো। ওকে আমার কিছুই করাতে হয় না। এবার এই গোপালটাকে নিয়ে কিন্তু আমি একই রকমভাবে চন্দন লাগাবো। চন্দন মুখে দিয়ে আমরা একটুখানি ম্যাসাজ করে দেবো গোপালকে মুখে, এইভাবে করে গপুকে একটুখানি ম্যাসাজ করে, তারপরে গঙ্গা জল দিয়ে আমার গপুকে আমি, এই দেখো আমার গপুর হয়ে গেল মুখ ধোয়া, ঠিক আছে। এইভাবে আমি পুছিয়ে দেবো। আবার এই গপুকেও এরকমভাবে করে দেবো, হয়ে গেল গপুকে পরিষ্কার। আবার এই গপু আসবে, এই গপু আমার যতই পরিষ্কার করি না কারণ এই গপু কিন্তু আমার এরকমই কালোই থাকে। এটা হচ্ছে শ্যাম, বুঝলে। এই দেখো এই যে আমি চন্দনটা দিয়ে কিন্তু মুখে লাগিয়ে দিলাম এই শ্যামের। এই দেখো আমার এই গপুটার, এটা হচ্ছে বাংলাদেশের গোপাল আমাদের, জানো তো। এই গোপালটার বয়স কিন্তু অনেক, প্রায় 200 বছর হয়ে গেছে প্রায় এই গোপালটার, জানো তো। আমাদের পুরো পৈতৃক, এইটা আমাদের অনেক দিনের। এটা আমার শ্বশুর, আমার শাশুড়ির শ্বশুরের, তার অনেক বছরের আর কি এটা, বুঝলে। এটা প্রায় 200 বছর হয়ে গেছে প্রায় এই গোপালটা। আর এই গোপালটা বাংলাদেশের, এটা আমাদের অনেক বছরের গোপাল এটা। আমার গপুদের কিন্তু চোখগুলো কিন্তু আমি এঁকে ফেলেছি, আর ওর মধ্যে তিলকটাও করে দিয়েছি। এর পর কিন্তু আমি করব, এখন শুকোবে, তারপরে কিন্তু আমি করবো। এই দেখো আমার গপুকে, দেখো, দেখতে পাচ্ছ। এখন আমি এই গাগুলোকে আমি একটু করব, ডিজাইন করব। যেহেতু সাদাটা শুকোবে, তার জন্য আমি একটুখানি ডিজাইনগুলো একটু করে দিচ্ছি। সাদাটা দিয়ে পরে করব ডিজাইনটা। এত
ছোট আমার গোপালগুলো, বুঝতেই পারছো, একদমই ছোট। একদম জিরো সাইজের গোপাল, দেখতে পাচ্ছ। এখন দাঁড়াও, এখনো হয়নি, পরপর আমি করবো, তারপরে কিন্তু কিন্তু দেখা হয়ে যাবে গোপালগুলোকে। গোপালকে দেখো, এরপর দেখাবো তোমাদের কীভাবে সেজে উঠছে আমার গপু, গপু ভাই, বুঝলে। আমি এসব করি না কোনোদিনও, এই প্রথমবারই করলাম, যেহেতু আমার পাথরের চোখটা উঠে গেছে, তার জন্যই আমাকে করতে হলো। বেশি কিছু করব না, কারণ বেশি রং দিয়ে করতে আমার ভালো লাগে না। এই হাত পায়ে লাল লাল করব না আমি, শুধু মুখটাতেই আমি করব। এই দেখো, দেখো, দেখেছো, তখন আবার দেখবি, দেখো কি সুন্দর প্রাণ ফিরে পেয়েছে। যে আমার গোপালের এখনো হয়নি, করবো এখন, দাঁড়াও। দেখো, দেখতে পাচ্ছ, দেখো আমার গপু ভাইকে, দেখেছো কি সুন্দর সেজে উঠেছে। এই দেখো আমাদের বাংলাদেশের গোপালটা, দেখো। আর এইটা, এই গোপালটা দেখেছো, এই গোপালটা কিন্তু আমাদের উপরের। এই দেখো, দেখো, আর এই দেখো আমার গোপাল, দেখো, মা কি সুন্দর লাগছে, দেখো আমার এই গোপালটাকে, দেখেছো। এই হচ্ছে আমার গপু ভাই, দেখো। এই প্রথম আমি সাজালাম, সাজানোটা কেমন হয়েছে তোমরা বলো। এখনও কমপ্লিট হয়নি, আর একটু ফিনিশিং বাকি আছে, আর একটু করে নেব। গপুদের কিন্তু সাজানো গোজানো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো আমার গপুদের সাজ কমপ্লিট হয়ে গেছে। কীরকম সাজিয়েছি বলবে তোমরা। এই প্রথম সাজালাম, নতুন হাতে সাজানো। দেখো আমার গপুদের কেমন লাগছে। সেজে গুজে কখন থেকে দেখো খালি গায়ে বসে রয়েছে। এখন না শুকলে ওদের জামা কাপড়ও পরাতে পারছি না, একটুখানি হাওয়াতে থাক, এখনই সন্ধে দেবো। দেখো, বড় কপুর দেখো না, বড় কপু দেখছে, বলছে সবাই সাজুগুজু করছে আর আমাকে একটু সাজুগুজু করাচ্ছে না, দেখো।